দিনহাটা নিষিদ্ধ পল্লীতে আগ্নেয়াস্ত্র হাতে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠল দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়া সঙ্গীদের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে এনে সোচ্চার হলেন ওই দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। সোমবার রাতে এই ঘটনায় মঙ্গলবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এই দিনহাটা নিষিদ্ধ পল্লী এলাকার বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা দিনহাটা এলাকায়। অভিযোগ, সোমবার দিনহাটায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কর্মসূচির পর রাতে এই নিষিদ্ধ পড়লে এলাকায় হাতে অস্ত্র নিয়ে তাণ্ডব চালায় বেশ কয়েকজন। শিশুদের ওপরও আক্রমণ চালানো হয় বলে এই দিন অভিযোগ ওঠে এবং শিশুদের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ আনেন এই নিষিদ্ধ পল্লী এলাকার মহিলারা। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা পুলিশ স্টেশনে বলে জানা গিয়েছে। দিনহাটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অভিযোগ, এরা অধিকাংশই দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গী। তিনি বলেন, দিনহাটাকে কার্যত নরকে পরিণত করার চেষ্টা চলছে। কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় পুলিশ? ভয়মুক্ত নির্বাচনের বিজ্ঞাপন দেওয়া হলেও বাস্তবে তা হচ্ছে না বলেই এই গুরুতর অভিযোগ আনেন উদয়ন গুহ। দিনহাটায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন। তিনি চৌপতিতে একটা পথসভা করেন। সেখানে কিছু মানুষ উপস্থিত হয়েছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যকে রিসিভ করে একটা ওদের শোভাযাত্রা রোড শো চৌপতি পর্যন্ত এসেছিল। ওখানে কিছু যুবক ছিলেন, তাদের যুবক বলা যাবে কিনা জানি না, সমাজ বিরোধী তো বটেই। তারা সারাদিনের পরিশ্রম পর রাত্রে একটু ফুর্তি করবার জন্য দিনহাটা রেড লাইট এলাকায় যায়, কিন্তু সেখানে গিয়ে ওখানকার মহিলাদের ওপর, যে মহিলার ঘরে গিয়েছিল সেই মহিলা এবং যার বাড়িতে সেই মহিলা ভাড়া থাকে সেই মহিলা এবং ওই বাড়ির ছেলেদের ওপর অত্যাচার করা, মারধর করা, তাদের আহত করা এবং প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। সেই সিসিটিভি ফুটেজের পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবারে যিনি দিনহাটায় বিজেপির প্রার্থী হয়েছেন তার যে ছায়া সঙ্গীরা, তার পাশে যারা বসে থাকেন সব সময়, সেই ছায়া সঙ্গীদের মধ্যে কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত এবং তাদের ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ছোটাছুটি করছেন এবং পাশাপাশি তারা যে প্রার্থীর পাশে বসে থাকেন সে ছবি আমরা আপনাদের দিতে পারি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দৌড়দৌড়ি করছে, হাতে আগ্নেয়াস্ত্র, এবং যারা দৌড়দৌড়ি করছে তারাই দিনহাটায় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর পাশে বসে নানা রকম রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। কোথায় আমরা যাচ্ছি? আমরা কোন নরকের পথে যাচ্ছি? আজকে দিনহাটার মানুষকে সেটা ভাবতে হবে। আজকে কোথায় আমাদের এই শহর, সেই শহরকে আমরা নিয়ে যাব সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা পুলিশের কাছে এসেছি এবং ওই এলাকার যারা মহিলারা আছেন তারা এখানে উপস্থিত আছেন। ও যাদের ওপর অত্যাচার হয়েছে, যুবক বা কিশোর, তারা এখানে আছে। এইভাবে যে দিনহাটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আমরা থানায় সেটা জানিয়েছি। থানায় নানা কারণে নানাভাবে নোটিশ ধরানো হচ্ছে বিভিন্ন আমাদের কর্মীদের ওপর, কিন্তু একেবারে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোনো খবর পাচ্ছে না, বা এত যে কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে প্রথম পাতায় প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছে ভয়হীন নির্বাচন। এটা কোন ভয়হীন নির্বাচনের পথে আমরা যাচ্ছি? এবং গতকাল আমরা দেখেছি যে নটকোবাড়িতে রাতে দোকানিরা দোকান বন্ধ করে যখন ফিরে যায় বাড়িতে, অকারণে বিনা কারণে কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠিচার্জ করেছে এবং সেখানেও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। এটা কি হচ্ছে? ভয়হীন নির্বাচন করবার কথা বলে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, দিনহাটাকে নরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
আমরা এই প্রতিবাদ থানায় জানিয়েছি। আমরা লিখিতভাবে এই মহিলারা তারা লিখিত কমপ্লেন দেবে। আমরা দেখতে চাই যে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে। নির্বাচন কমিশনের এই পক্ষপাতমূলক আচরণ থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ নির্বাচন করবার ক্ষেত্রে সঠিক ভূমিকা গ্রহণ করা উচিত, না হলে পারে আরও বড় প্রতিবাদ হবে, রাস্তায় নেমে মানুষ করবে। ইলেকশন ঘোষণার পর থেকে আমরা দেখছি নাকা চেকিংয়ের নামে সাধারণ যারা মানুষ রয়েছেন পথচারী তাদেরকে ঘন্টার পর ঘন্টা তল্লাশি করা হচ্ছে, অথচ সিসিটিভিতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। 5 জনের হাতে আগ্নেয়াস্ত্র এবং এক একটা গাড়িতে বাইকে 3 জন করে উঠে ওখানে গেল, কারো মাথায় হেলমেট নেই। তা এই যে রাস্তা পেরিয়ে অত রাস্তাতে তারা গেল, কোথায় সেন্ট্রাল ফোর্স, কোথায় দিনহাটা থানার পুলিশ? কেন তারা এইভাবে গেল? কিভাবে যেতে পারছে? অত রাতে একই বাইকে 3 জন হেলমেট ছাড়া তারা যাচ্ছে, পুলিশ নির্বিকার। সাধারণ মানুষ দেখুক যে যারা পরিবর্তনের কথা বলছে, কোন পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি আজকে মানুষকে দেখতে হবে। বিশেষ করে আমি দিনহাটার মানুষের কাছে বলবো যে আপনারা দেখুন যে আমাদের কোন নরকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা।